বিয়েতে ভাত ঠান্ডা হওয়ায় বরপক্ষের হামলা ও ভাঙচুর। গাইবান্ধার সুন্দরগঞ্জে কনের বাড়িতে ঠান্ডা ভাত পরিবেশন করায় চেয়ার ভাঙচুর ও ভাতের প্লেট ফেলে দিয়ে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছেন বরপক্ষের লোকজন। এ সময় বরপক্ষের ভাঙচুর ও হামলায় আহত হয়েছেন কনের জ্যাঠাও। উপজেলার পশ্চিম সাপুরহাটি হাজিপাড়া গ্রামে ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, প্রবাসী দুখু মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে দীপার বিয়ে হয় রামজীবন গ্রামের আয়নাল হকের ছেলে সবুজ সরকারের সাথে। আমার নামও সবুজ, বিয়ের বাত্তির লাড্ডু ফোটার মতো শব্দ হয়। গেটের টাকা নিয়ে ঘটনার সূত্রপাত হলেও তাদের বিয়ে হয় যথারীতি। বিয়ের পর রাত 1টার দিকে প্রায় 3 শতাধিক বরযাত্রীকে খাবার দেওয়া হয় টেবিলে। সন্ধ্যার আগে রান্না করা ভাত রাতে অতিরিক্ত গরমে নরম হয়ে যায়, আর সেই ভাত পরিবেশন করায় বাধে বিপত্তি। বরপক্ষ একে একে ফেলে দিতে থাকেন ভাতের প্লেট, ভেঙে চুরমার করা হয় চেয়ার। আচ্ছা, সন্ধ্যার ভাত রাত 1টায় তো নষ্ট হওয়ারই কথা, মানে ঠান্ডা না, হয়তোবা নষ্ট হয়েছিল, খাওয়ার উপযোগী ছিল না। কারণ বর্তমান যে গরমটা পড়ছে, এই গরমে সন্ধ্যার ভাত, তারপরে আবার একসাথে অনেক মানুষের রান্না, অল্প মানুষের রান্না হলে থাকার একটা সম্ভাবনা তাও থাকে না, ভালো চাল হলে থাকে। কিন্তু এত মানুষের রান্না, সেই ভাত রাত 1টার সময় ভালো থাকবে না, আমি শিওর। হয়তোবা সেজন্যই গ্যাঞ্জামটা শুরু হয়েছে। কনের বাবার অনুপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান তদারকির দায়িত্বে থাকা কনের জ্যাঠা বরপক্ষকে শান্ত করতে গেলে কলার ধরে মাটিতে ফেলে মাথায় কিল ঘুষি মারা হয় তাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বরপক্ষের অধিকাংশ লোক পালিয়ে যায়। পরে 6টি অটোসহ আটক করা হয় বর সবুজ মিয়া এবং কয়েকজনকে। আহত কনের জ্যাঠাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন তিনি। সরেজমিনে শনিবার বিকেলে গিয়ে দেখা যায় এখনও ভাঙাচোরা চেয়ারগুলো পড়ে রয়েছে উঠানে। পাশে চাচার বাড়ির প্রবেশপথ, টিনের দরজাও ভাঙা। চারপাশে লেগে আছে স্থানীয় লোকজনের জটলা। এমন অপ্রীতিকর ঘটনায় হতবাক স্থানীয়রা। বরপক্ষের এমন লঙ্কা কাণ্ডে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন বলে জানা গেছে। কনের চাচি রুমানা বলেন, গেটে লেনদেন নিয়ে মূলত ঘটনার সূত্রপাত। টাকা কম দেওয়ায় আমরা বরকে কিছু খাওয়াইনি। পরে বিয়ে হলো। বিয়ের পর কনের ননদ কানের গলার ও হাতের সোনার গহনা খুলে নিয়ে সিটি গোল্ডের জিনিস পরিয়ে দেয়। খাওয়ার জন্য বসানো হলো, কিন্তু ভাত নরম হয়েছে বলে তারা খাবেন না। নতুনভাবে ভাত রান্না করে খাওয়ানোর কথা বললেও তারা তা শোনেননি। ভাতিজার কলার ধরে টেনে নিয়ে যাওয়ার পর তিনি 300-350 মানুষ হামলা করেছে সবার উপর। কনের জ্যাঠা দুলা মিয়া বলেন, সন্ধ্যার দিকে রান্না হয়েছে, কিন্তু রাত 1টা-2টোর দিকে তা খেতে দিলে তারা খাবেন না বলে জানান। অনুরোধ করেছি নতুন করে ভাত রান্না করে খাওয়াবো বলে, কিন্তু তারা তা শোনেননি। এতগুলো লোক বের হয়ে গালাগালি করেছে। আমার কলার ধরে মাটিতে ফেলে মাথায় মেরেছে, মহিলাদেরও মাটিতে ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে বর সবুজ সরকার ও বাবা আয়নাল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। সারপাহাটি ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম দুদু বলেন, ঘটনাটি জানার পর শুক্রবার সকাল 10টার দিকে অন্য 2 ইউনিয়নের চেয়ারম্যান সহ আমি এবং স্থানীয়রা মিলে বসেছিলাম। মীমাংসাপত্রও লিখেছিলাম। সংসার যেহেতু হবে না এবং সময়ও নাই, তাই শনিবার সকালে বসার কথা ছিল। এ বিষয়ে রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মা শামসুল হুদা সরকারের ফোনে কয়েকবার কল দিলেও তিনি সাড়া দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিয়েবাড়িতে অপ্রীতিকর ঘটনার বিষয়টি আমি লোকমুখে শুনেছি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি শান্তিপূর্ণ সমাধান করে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।